মাত্র একদিন পরেই ঈদুল আজহা। এই ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে জমে উঠেছে সারা দেশের পশুর হাটগুলো। প্রতিবারের মতো এবারও কোরবানির প্রস্তুতি নিচ্ছেন ধর্মপ্রাণ মুসলমানরা। তবে কোরবানিতে কাউকে শরিক করার ক্ষেত্রেও কিছু গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখতে হবে। প্রত্যেককে ভালোভাবে জেনে বুঝে অংশীদার নির্বাচন করতে হবে, কারণ শরিকের কারো নিয়ত খারাপ হলে অন্য শরিকদের কারো কোরবানি শুদ্ধ হবে না। সিরাজুম মনিরা বিলাসী জানাচ্ছেন বিস্তারিত। কোরআন ও হাদিসে কোরবানির গুরুত্ব অপরিসীম। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আপনি আপনার রবের জন্য সালাত আদায় করুন এবং কোরবানি করুন। ইসলাম ধর্মের রীতিনীতি অনুযায়ী কোরবানিতে শরিক করার প্রচলন রয়েছে। যেমন উট, গরু, মহিষ 7 ভাগে বা 7-এর কমে যে কোনো ভাগে কোরবানি করা যায়। তবে ছাগল, ভেড়া, দুম্বা 1 ভাগেই কোরবানি করতে হবে। তবে শরিক নেয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ শরিকের কারো নিয়ত যদি খারাপ হয় তাহলে অন্য শরিকদের কারো কোরবানি শুদ্ধ হবে না। কারণ কোরবানি সহি হওয়ার জন্য নিয়তের শুদ্ধতা ও হালাল উপার্জন থেকে কোরবানি করা জরুরি। এর মধ্যে একটি হচ্ছে, কেউ বড়লোকি জাহির করার জন্য কিংবা গোস্ত খাওয়ার নিয়তে কোরবানি করলে তার শুধু গোস্তই খাওয়া হবে, কোরবানি হবে না। কারণ আল্লাহ বান্দার তাকওয়াটাই যাচাই করেন কোরবানির মাধ্যমে। এছাড়া কোরবানিতে কাউকে শরিক করার ক্ষেত্রে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, তা হলো হারাম টাকা দিয়ে কেউ কোরবানি করলে তার কোরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কেননা আল্লাহ তাআলা পবিত্র, শুধুমাত্র পবিত্রটাই তিনি গ্রহণ করেন। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, হে ঈমানদারগণ, তোমরা ব্যয় করো তোমাদের অর্জিত হালাল সম্পদ থেকে। সিরাজুম মনিরা বিলাসী, বিজয় টিভি, নিউজ ডেস্ক।